নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আমরা আপনার সঙ্গে এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, বিষয়টা আপনারা একটু গুরুত্বভাবে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, আমরা সনাতনীরা। সেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন কোন ধর্ম অনুষ্ঠানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে কোথায় দেখেছে মনে করুন একবার। কারণ মনে করার সময় এখন এসছে, মনে করতে হবে। তিনি যেতে পারে, সব জায়গায় যেতে পারে, সে অধিকার তার আছে এবং সবাইকে সন্তুষ্ট করার জন্য, সবাইকে পাশে থাকার জন্য সে অধিকার তার আছে। কিন্তু আমার কিছু প্রশ্ন মুসলিম ভাইদের কাছে, যে আপনারা সারাদিন রোজার পরে যে ইফতারিটা করেন, এটা একটা পবিত্র জিনিস। সেই ইফতারিতে যদি একজন অরোজা, মানে আমি রোজা পূজা নেই, আমি ইফতারিতে জয়েন্ট হলাম, যে কোনো ধর্মের লোক, সেটাও বলছি না, আমি একজন রোজারই নয়, সেখানে আমি জয়েন্ট হলাম, তাহলে আপনাদের এই ইফতারিটায় কোন বাধা নিষেধ আছে কিনা, আমার এই প্রশ্নটা ইসলাম ধর্মের কাছে রেখে গেলাম। কারণ আমরা জানি যে আমাদের যখন পুজো আশ্রয় হয়, যারা উপবাসী থাকে তাদের সঙ্গে যারা সেবা করে এবং খাওয়া থাকে তাদের সঙ্গে একটু আলাদা হয়। উপবাসীদের আলাদা রাখা হয় এবং যারা খায় তাদেরও আলাদা রাখা হয়। কারণ উপবাসীদের সঙ্গে আলাদা এই কারণে রাখা হয় যে তার উপোসটা কোনো রকম ভাবে বিঘ্ন না ঘটে। জানি না আপনাদের মধ্যে কি আছে, কিন্তু জানবার ইচ্ছা হচ্ছে বলে আমি এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে গেলাম। কারণ আমি জানি যে কোনো ধর্ম অনুষ্ঠানে সবার যাওয়ার অধিকার যদি থাকে সেটা ভালো কথা, কিন্তু আমাদের সনাতন ধর্মের কোন অনুষ্ঠানে আপনারা আসেন, এটাও ভালো কথা। কিন্তু এই কথাই আমার ইফতারি নিয়ে, কারণ আমি বলবো এটা একটা তোষণকারী। যদি না হয় তাহলে প্রশ্নটা আমি রেখে গেলাম, ভিডিওটা দেখুন, দেখার পরে দ্বিতীয়বার এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব, প্রশ্নের উত্তর সনাতনীরা অবশ্যই দেবে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ফুরফুরা শরীফে ইফতারে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে যোগদানের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফর এবং পীরজাদাদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইফতার ইতিমধ্যেই, যে ইফতারের যে অনুষ্ঠান তা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন ইফতারে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইফতারে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রমজানের মাসে সম্প্রীতির বার্তা ফুরফুরার মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই ফুরফুরা শরীফ সফর নিয়ে রাজনৈতিক মহলে নানান চর্চা শুরু হয়েছিল এবং বিরোধীরা মূলত অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছিলেন যে কোথাও গিয়ে ভোটের রাজনীতি করতেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে পৌঁছেছেন এবং একেবারে ফুরফুরার মাটিতে দাঁড়িয়ে বিরোধীদের কার্যত জবাব দিলেন মুখ্যমন্ত্রী এবং সম্প্রীতির বার্তা দিলেন তিনি। রমজানের শুভেচ্ছা জানালেন সকলকে। এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, ইফতারের যে অনুষ্ঠান তা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে এবং পাশাপাশি পীরজাদারাও রয়েছেন সেখানে। উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, এনার সর্ব অধিকার আছে, এটা আমি জানি এবং বাংলার মানুষ সবাই জানে। কিন্তু এখন আমি যে ভিডিওটা আপনাদের সামনে আনতে চলেছি, সেখানে দাঁড়িয়ে ইনার এই আচরণটা কেন বাংলার মানুষ এবং সনাতন ধর্ম যত মানুষ, যত ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনারা এখনো কি ঘুমিয়ে থাকবেন? চলেন দেখা যাক যে ইনি করতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন যে ভিডিওটা দেখাবো
সেখানে ইনার আচরণটা এমনি ভাবে কেন প্রশ্ন করে গেলাম। চলেন দেখা যাক ভিডিওটা। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফেটটি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন। বিষয়টা ওইটা না, আমার প্রশ্নটা এইখানটায় যে আপনি যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন জয় শ্রীরাম বলা হলো আপনি বলছেন গালাগালি দিচ্ছে, এটা কি কোনো গালাগালি? সেই বিষয় নিয়ে আমার আপত্তি। এবং সনাতন ধর্মদের যারা আছে তাদের প্রশ্ন যে এটা যদি গালাগালি হয় তা আপনি বলে দিন যে আমরা কোনটা করব, সেই করার ভাগটা আপনাদের প্রতি দিলাম এবং আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আমরা জয় শ্রীরাম বললে সনাতনীরা ওনাকে গালাগালি দেওয়া হয়, সেখানটাই প্রশ্ন। যেতে পারেন, কিন্তু সঠিক সম্মান সবার পাওয়া উচিত। কি ঠিক বলেছি না ভুল জানি না, কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। নমস্কার, টাটা। Madam, when sorry.